এখন পাকা তালের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে। আজকে পাকা তালেরই একটি সুস্বাদু পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব তালের দুধ পাকন পিঠা। এই পিঠাটা দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব স্বাদের। খাওয়ার পর মনে হবে আরও খাই আরও খাই, আর স্বাদ লেগে থাকবে অনেক দিন। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে আমি নিয়ে নিলাম তালের ফ্রেশ পিউরি। এখানে 1.5 কাপ মতো আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম সামান্য লবণ, একটু নেড়ে চেড়ে নিলাম। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিলাম 2 কাপ ময়দা এবং 1/4 কাপ পাউডার মিল্ক। এখন ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। খুব ভালো মতো নেড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি নামিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো মতো মথে নিচ্ছি। একটু ভালো মতো মথে নিতে হবে যাতে ভিতরে কোনো গোটা টোটা না থাকে। মথে নেওয়া হয়ে গেল। এখন একটি বাটিতে 2টি ডিম নিয়ে আমি খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি। ডিমটা গোলানো হয়ে গেলে আমি ময়দার কাইতে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে খুব ভালো মতো মেখে নিলাম। এমন একটি আঠালো ডো তৈরি হবে। এখন একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর আঠালো ভাবটা একদমই চলে যাবে। তেল দিয়ে খুব ভালো মতো ময়ান করে নিচ্ছি। দেখুন কত স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল। এখন এখান থেকে অল্প অল্প তুলে আমি ছোট ছোট নকশি পিঠা তৈরি করে নিব। পিঠার নকশাটা একদমই আপনাদের নিজেদের ব্যাপার। যেরকম ইচ্ছা সেই রকম নকশা করে নেবেন। আমি একটু সাজ দিয়ে আবার হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। বেশ আকর্ষণীয় একটা ফুলের ডিজাইন হয়ে গেল। দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো এইভাবে ডিজাইন করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। একটি সুন্দর ডিজাইনের ফুল হয়ে গেল। এখন আবারও একটি তৈরি করে নিচ্ছি। এটাও আমি আমার পছন্দ মতো করে নিচ্ছি। আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তবে সাজ দিয়ে করলে অবশ্যই সাজের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে পিঠাটা খুব সহজেই বের হয়ে আসবে। অনেকগুলো তৈরি করা হয়ে গেল। এখন একটি প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়ে পিঠাগুলো লাল লাল করে ভেজে নিব। পিঠাগুলো ফুলে উঠবে এবং তেলের উপর ভেসে উঠবে। দেখেন পিঠাগুলো বেশ ফুলে উঠেছে আর তেলের উপর ভেসে উঠেছে। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মোটামুটি লাল লাল হয়ে গেছে। আমি এখন এগুলাকে তুলে নিব এক এক করে। পিঠা ভাজার পূর্বে তেলটাকে মিডিয়ামভাবে গরম করে নিতে হবে। খুব বেশি গরম করার দরকার নেই, আর আঁচটা মিডিয়ামে থাকবে। একটি হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখন ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। হালকা একটু ঘন করে নামিয়ে নিব। এখন গরম দুধ গরম পিঠার উপরে ঢেলে দিতে হবে। আমি পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়েছি। দেখেন টেনে একদম শুকিয়ে গেছে। আবারও দ্বিতীয়বারের মতো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দুধের শিরা ছাড়াও চিনির শিরাতেও করতে পারেন, অথবা শুধুও খেতে পারেন। খুবই মজার পিঠা। একটা আমি কেটে একটু দেখাচ্ছি। দেখেন কেমন নরম তুলার মতো হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। কয়েকটি খেলে কিন্তু মন ভরবে না, অনেক বেশি খেতে ইচ্ছে করবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।